নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের পর্বে এবছরের শেষ মোক্ষদা একাদশী, এই দিনে এই জিনিসগুলি বাড়িতে আনা খুবই শুভ। আগামী 22শে ডিসেম্বর বছরের শেষ একাদশী। সারা বছরের 24টা একাদশীর মধ্যে এই একাদশীটি একটি নির্দিষ্ট কারণে সত্যিই বিশেষ। এর নাম মোক্ষদা একাদশী। নাম থেকেই পরিষ্কার, এই একাদশীতে ব্রতপালনে মোক্ষ প্রাপ্তি হয়। বিশ্বাস অনুসারে এই দিনে একাদশী উপবাস পালনকারী ভক্তরা ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন, পাশাপাশি তাঁদের পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায়। কিন্তু কি এই দিনের মাহাত্ম্য? বলা হয়, মোক্ষদা একাদশীর দিনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা প্রচার করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক এবারের দিনটির তিথিলগ্ন এবং এই দিনে কোন জিনিস বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। 22শে ডিসেম্বর সকাল 8টা 16 থেকে একাদশীর শুরু, যা শেষ হবে 23 তারিখ সকাল 7টা 11 পর্যন্ত। এই দিন কামধেনু গরুর মূর্তি বাড়িতে আনা শুভ বলে মনে করা হয়। কথিত আছে এই গরুর মূর্তির পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। সাদা হাতির মূর্তিও বাড়িতে আনা যায়। কথিত আছে সাদা হাতি ভগবান বিষ্ণুর প্রিয়। তুলসী গাছ বাড়িতে আনাও শুভ বলে মনে করা হয়। কথিত আছে তুলসী হল দেবী লক্ষ্মীর রূপ, তাই মোক্ষদা একাদশীতে তুলসী বাড়িতে আনা যেতে পারে। হিন্দু ধর্ম অনুসারে একাদশী ব্রত পালন করলে সকল কাজ বিনা কোন অঘটনে সম্পূর্ণ হয়, দুঃখ কষ্ট দূর হবে, দরিদ্রতা দূর হবে এবং অসময়ে হওয়া মৃত্যুর ভয় দূর হবে। এছাড়াও বলা হয় একাদশী ব্রত পালন করলে ধন প্রাপ্তি হয়, শত্রু বিনাশ হয়, উন্নতি প্রাপ্তিও হয়ে থাকে। অনেক প্রাচীন কথা অনুসারে একাদশী পালনকারী ভক্ত অনেক ধরনের বিপদের থেকে দূরে থাকেন। ভগবান বিষ্ণু একাদশী ব্রত খুবই পছন্দ করেন। প্রত্যেক একাদশী তিথি খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রী বিষ্ণুর পূজার জন্য অন্যতম দিন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রতি একাদশীর মুহূর্ত, প্রতিটি তিথি এক একটি উৎসব বলা যায়। আর সেই জন্যই বিভিন্ন তিথিতে একাদশী ব্রত পালন করার মধ্য দিয়ে জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখা যায়। শ্রী বিষ্ণুর পূজা পার্বণ মানুষের মনে শান্তি প্রদান করে, তার সাথে সাথে মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করা যায় ঈশ্বরের কাছে। এইভাবে যদি আপনি একাদশী ব্রত পালন করে থাকেন, উপবাস করার মধ্যে দিয়ে সংসারের সুখ শান্তি বজায় তো থাকবেই, তার পাশাপাশি সমস্ত দিক থেকে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন। তাছাড়া সংসারে ধন সম্পত্তি বৃদ্ধি হবে বিপুল মাত্রায়, যা আপনার সমস্ত দুঃখ কষ্টকে ঘুচিয়ে দেবে। তাই নিয়ম মেনে শ্রী বিষ্ণুর পূজা করুন এবং একাদশী ব্রত পালন করতে একদমই ভুলবেন না যেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।